হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি একটা ছোট ব্লগ নিয়ে। আজ আমার বন্ধুর মেয়ে তিয়াসার অন্নপ্রাশন। আমরা যাকে বলি পুজোনো। আমার তো খুব লেট হয়ে গেছিলো, তাই আমি একটু জলদি জলদি রেডি হয়ে আমি বেরিয়ে পড়বো। আমি বিশেষ কিছু ইউজ করি না, একটু রেডি হয়ে নিচ্ছি, একটু ঘড়িটা পরে নিলাম, আর একটু জাস্ট কিছু আমি নিলেই হয়। এই যেমন একটা রোলিন আছে, এটাই নিয়ে নিয়ে আমার বেশি কিছু লাগে না, এবং চুলটা একটু সেট করে নিই, আমার চিরুনেরও প্রয়োজন পড়ে না। এবং তোমাদেরকে সব দেখাবো আমি ওখানে যে কী করলাম, কি খেলাম, সব দেখাবো। ভিডিওর মধ্যে থাকো, সব দেখতে পাবে। এই আমি পৌঁছে গেছি, স্টল রয়েছে, ফুচকা স্টল। ফুচকা খেতে কে ভালোবাসা কমেন্ট করবে। আমি পৌঁছে গেছি মিন্টু ম্যারেজ হলে। এই দেখো, এই হচ্ছে পুচকুটা, দেখতে কত লাগছে বলো। এই হচ্ছে দেখো পুচকুটা, দেখো কত কিউট। এবং এই দেখো আমাদের ক্যামেরাম্যান আমাকে বলছিল একটা ফটো তুলতে। আমি বললাম আমি এখানে ফটো তুলবো না, আমার খুব জোর খিদে পেয়ে গেছে, আমি খেতে যাব। তো বলছিল একটু পরে আমি তুলে দেবো। আমি ঠিক আছে। এই দেখো কত পুচকোটাকে নেওয়ার জন্য সবাই কাড়ামড়ি করছে। ওটা নিচে এই দেখো দেখো পুচকুটা কত কিউট লাগছে, একদম পরির মতো লাগছে, তাই না? না, আমার খুব জোর কিন্তু খিদে পেয়ে গেছে, আমি তাই চলে গেলাম খাবারের দিকে। আমিও বেবিটার একটা ফটো নিয়ে ভিডিও শ্যুট করে চলে এলাম। এবার আমি চলে যাবো খেতে। আমি খাবার খেতে বসে গেছি। আমার খুব জোর খিদে পেয়েছিল, কিন্তু পাতা জল দিয়েছিল, আর কিছু দেয়নি। আমি বারবার ভাবলাম কখন খাবার দেবে, কখন খাবার দেবে, তাই শেষমেশ আমি দেখলাম যে এখনও আসছে না কেন, আসছে না কেন। খুব জোর খিদে পেয়েছে। অবশেষে এটা কি দিয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। আমরা সবাই মিলে ওয়েট করছিলাম, সবাই বলছে যে এখনও খাবার দিচ্ছে না। এই যে একটা কিছু দিয়ে গেল, কাকুটার এত জোর খিদে পেয়েছিল, মানে ওটাতেই শুরু করলো। দেখ, আমি এখনও খাইনি, এটাতে আমার একটা খুব পছন্দ না। আবার ওয়েট করছিলাম যে এখনও আসছে না কেন, এখনও আসছে না কেন, আমার খুব জোর খিদে পেয়েছে, কখন দেবে কখন দেবে। শেষমেশ আবার স্যালাড দিয়ে গেল। স্যালাডের মধ্যে সবাইকে স্যালাড দিচ্ছে, এখন আমার জন্য আমাকে এই স্যালাড দিল। স্যালাডে আমার জাস্ট পেঁয়াজ পড়লো, একটা শসাটা খেয়ে নিলাম, খুব জোর খিদে পেয়েছিল। যাক, পেঁয়াজ খেতে আমি খুব ভালোবাসি। এই যে একটা জিনিস দিয়েছে পনিরে, এটা যদি তোমরা নাম জানো একটু জানাবে। দেখো কত সফট হয়েছে, একদম খুব সফট হয়ে করেছিল, খেতেও খুব ভালো লাগছিলো। এটা তোমরা যদি পেঁয়াজের সাথে মিক্স করে খাও, আমি খাচ্ছিলাম, এত সুন্দর টেস্ট লাগে, কখনো খেয়ে দেখবে। আর এটা কোনো নাম অবশ্যই কমেন্টে জানাবে। পরে আমি একটু পাতাটা আমার পরিষ্কার করে নিলাম, যেহেতু রাইস চলে এসেছিলো। রাইস নিয়ে নিলাম। আমি এটা খুব খাই না, একটু হালকার মধ্যেই খাই। রাইসটা নিয়ে নিলাম। রাইসটার পর দেখি কি আসে, দিয়ে আজ খাওয়া শুরু হয়। দেখলাম পটল চিংড়ি এসেছিলো, আমার পটল চিংড়ি ভালো লাগে। আর দেখো চিংড়ির সাইজটা দেখো খুব সুন্দর, কত বড়। পটল চিংড়ি দিয়ে ভাত খুব ভালোই লাগে, একটু পেঁয়াজের সাথে মাখিয়ে নেবে, দেখবে আরও সুন্দর লাগে। আর এই পোস্ত বাঙালির তো ফেভারিট, পোস্ত দিয়ে আর পটল চিংড়ি দিয়ে ভাত খেতে খুব দারুণই লাগে। যাই হোক, খুব ভালো লাগলো। তারপর আবার তার পরিষ্কার করে দেখলাম, এই যে চলে এলো মটন। দেখো মটনটা কত সফট করেছে, একদম খুব গরম ছিল, তাই হাত দেওয়া যাচ্ছিল না, কিন্তু খুব সফট লাগছিল দেখে, লোভ লাগছিল। এবং শেষমেশ হলাম। পরে আবার দেখলাম যে চাটনি আর পাঁপড় দিয়েছে। চাটনি পাঁপড় সাথে মিক্সিং করে খাওয়া যায়, খুবই ভালো লাগে। একবার খেয়ে দেখবে কখনো, খুবই ভালো লাগে। তারপর চলে এসেছিলো পায়েস অতটা আমি পছন্দ করি না, তাও খেয়ে নিলাম, যেহেতু দিয়েছে, নষ্ট করে কি লাভ। তারপর দিয়ে গেলাম মিষ্টি। ভাবলাম একটা মিষ্টি দিল, আমি কি এখনও বড় হয়নি? তো দেখলাম সবাইকে একটা মিষ্টি দিয়ে, আবার দেখলাম যে একটা মিষ্টি দিয়ে, যাক এখন আমি বড় হয়ে গেছি, এটাই ভাবলাম। মিষ্টি অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা, এবং লাইক কমেন্ট অবশ্যই করবে, কমেন্ট অবশ্যই করে জানাবে কেমন লাগলো ভিডিওটা। টাটা, গুড বাই, ভালো থেকো সবাই।